এই বর্ষাকালে সবার ঘরেই একই সমস্যা হয়ে যায় যে আমরা ঘরে মুড়ি রাখি, সেই মুড়িগুলো ন্যাতানো হয়ে যায় বা নরম হয়ে যায় বা ড্যাম্প হয়ে যায়। তো আমরা অনেকেই আছি যে মুড়িগুলো ফেলে দিই, কিন্তু আজকে সেই ন্যাতানো বা মিয়ানো বা নরম মুড়ি দিয়ে আমি একটা দারুণ ইজি এবং টেস্টি রেসিপি বানিয়ে দেখাবো। বন্ধুরা, তোমরা সকলেই আমার সাথে থাকো। এই রেসিপিটা খুব ইজি এবং ভীষণ মুখরোচক, তো তোমরা অবশ্যই দেখো পুরো রেসিপিটা। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত এস কুক অ্যান্ড ফুড চ্যানেলে একটা আজকে দুর্দান্ত ইজি রেসিপি নিয়ে। তো সবার প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি এর মধ্যে কিছুটা বাদাম ভেজে নিচ্ছি। এটা হচ্ছে কাঁচা বাদাম, লাল যে বাদাম আমরা খাই সেটা। তো আমার দেখো ভাজা হয়ে গেছে, আমি সেটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি কয়েকটা পাঁপড় ভেজে নেব। এতে তোমরা সর্ষের তেল, সাদা তেল যা ইচ্ছে ব্যবহার করতে পারো। তো যেহেতু মুড়ির এবং বেঙ্গলি রেসিপি, তো সর্ষের তেল না হলে হয় বলো? তো এখানে আমি বেশ কিছু পরিমাণে পাঁপড় ভেজে তুলে রাখছি। পাঁপড় ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি দিলাম হাফ চামচ জিরে, গোটা সাদা জিরে, আর কয়েকটা শুকনো লঙ্কা আমি একটু কেটে ছোট ছোট করে এর মধ্যে দিয়ে দিলাম। তো দুটো যখন বেশ ভালো করে ভাজা হয়ে গেল, তখন দিলাম কিছুটা কারি পাতা। কারি পাতা দিলে এই রেসিপির গন্ধটা দুর্দান্ত আসবে। তো এইখানে যেটা নরম মুড়ি ছিল, সেই মুড়িটা এবার এর মধ্যে আমি ঢেলে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে, যতক্ষণ মুড়িটা না মচমচে হয়ে যায়। মুড়ি আমরা বলতেই বুঝি বেশ মচমচে, দাঁত দিয়ে কড়মড় করে ভেঙে খাবো। তো সেই রকম না হলে হয় বলো? তো দিলাম এখানে পরিমাণ মতো নুন। মুড়ি ড্যাম্প হলে বা নরম হলে কিন্তু আমরা কেউ খেতে চাই না, কারণ তার স্বাদটাই একদম অন্য রকম হয়ে যায়। তো তোমরা মুড়ির আওয়াজে বুঝে নিয়েছো যে মুড়িটা কত মচমচে হয়ে গেছে। এই মুড়িটা বেশ অনেক দিন ধরে আমার ঘরে ছিল, খাওয়াই হতো না, তো সে কারণে মুড়িটা একদম নরম হয়ে গেছিলো। তো আমি আজকে এইভাবে এই রেসিপিটা তৈরি করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি বাদাম ভাজা, পাঁপড় ভাজা, যেগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম, আর দেব কিছুটা পরিমাণে এখানে চানাচুর। এবার এর মধ্যে যদি তোমরা শসা বা টমেটো দিতে চাও, তাহলে কিন্তু মুড়িটা ড্যাম্প হয়ে যাবে, খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। এর মধ্যে তোমরা হালকা অল্প পরিমাণে পেঁয়াজ কুচো দিতে পারো, কিন্তু আমি আর পেঁয়াজ কুচো দিইনি। আর দিয়ে দিলাম এখানে এর মধ্যে কিছুটা ঝুরি ভাজা। এটা একদম পিওর নিরামিষ একটা রেসিপি, যে রেসিপিটা তোমরা যে কোনো মানে যারা আমিষ খাও না, তারা অনায়াসে খেতে পারবে। তো এরকম বর্ষার দিনে এইরকম মুড়ি ভাজা আর তার সাথে এক কাপ গরম গরম চা, একদম সন্ধেটা জমে যাবে বন্ধুরা। তো তোমরা এরপর থেকে তোমাদের ঘরে নরম মুড়ি যদি হয়ে যায়, তোমরা কিন্তু ফেলো না, মুড়িটাকে এইভাবে ভেজে নেবে, দেখবে সকাল বলো বা সন্ধ্যের জলখাবারে বলো, অনায়াসে চেটে মুটে সবাই খেয়ে ফেলবে। আমার ঘরে তো এই এক গামলা মুড়ি সবাই খেয়ে নিমিষের মধ্যে শেষ করে দিয়েছে। বন্ধুরা, তো আজকের মতন এখানেই টাটা।